তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত সেকেন্ড সেমিস্টারের ইংলিশ অনার্সের স্টুডেন্ট, আজকের ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এসিসি 2 পেপারটি অর্থাৎ একাডেমিক রাইটিং পেপারটি তোমরা ঠিক কিভাবে পড়বে, কিভাবে এই পেপারটিতে তোমরা ভালোভাবে পাস করবে। আমি জানি অনেকেই আছো যারা আগের বারে সেকেন্ড সেমিস্টারে সাপ্লি পেয়েছো, এই পেপারটি ক্লিয়ার করতে পারোনি। তাই তোমরা এই ভিডিওটি যারা অলরেডি সাপ্লি পেয়েছো তাদেরকে বলছি তোমরা খুব ভালো করে দেখো, আর যারা এবারে এক্সাম দেবে তারা কিন্তু পেপারটিকে সিরিয়াসলি নেবে। এই পেপারটির নোটস তোমরা কোথা থেকে পাবে, কিভাবে তোমাদের পড়তে হবে, কতটা প্র্যাকটিস করতে হবে বা কী তোমাদের ইম্পর্টেন্ট, সমস্ত কিছুই আমি বলবো। তার আগে আমি বলে নিই, তোমরা যদি এই পেপারের নোটস অথবা একটা খুব ভালো গাইডেন্স চাও তাহলে কিন্তু তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। নোটসের কোয়ালিটি কেমন হবে, নোটসের মধ্যে তোমরা কী পাবে, সমস্ত কিছু তোমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে। কারণ আমি তোমাদের যখন গাইডেন্স দেব যে কিভাবে তোমরা পেপারটিকে পড়বে, তখনই আমি তোমাদের দেখিয়ে দেব যে নোটসের মধ্যে যদি নোটস পারচেস করো তাহলে তোমরা কী পাবে তার মধ্যে। এই পেপারটিতে পাস করার জন্য বা এই পেপারটির সাথে ভালোভাবে ডিল করার জন্য তোমাদের প্রথমেই যেটি দরকার সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর দক্ষতা। অনেকেই এই পেপারটি পাস করতে পারো না কারণ তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর দক্ষতাটা খুবই কম। আমি জানি তোমরা ইংলিশ অনার্সের স্টুডেন্ট, সুতরাং তোমাদের মধ্যে প্রায় 90% স্টুডেন্টেরই ইংলিশ ল্যাঙ্গুয়েজে মোটামুটি দক্ষতা রয়েছে, অনেকের খুব ভালো দক্ষতা রয়েছে। কিন্তু 10% স্টুডেন্ট তোমরা আছো যাদের সেই দক্ষতাটা নেই নিজের মনের ভাবকে সঠিকভাবে এক্সপ্রেস করার জন্য। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে ইফ ইউর গ্রামার ইজ উইক, start improving it immediately. And many of you also struggle to form proper sentences. Fix that first. এবং ফিক্স করার জন্য ইন্টারনেট তো রয়েছে, তোমাদের অবভিয়াসলি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর কাজ করতে হবে, তবেই তোমাদের এই পেপারটির সাথে ডিল করতে খুবই সুবিধা হবে। তাই প্রত্যেক দিন রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি ইমপ্রুভ করার চেষ্টা করো, এবং যাদের বেসিক ক্লিয়ার নেই তারা গ্রামারের ওপর কাজ করো। যখন সিবিসিএস প্যাটার্নে সেমিস্টার 4-এ ইংলিশ অনার্সের এই পেপারটি ছিল তখন অনেক স্টুডেন্টই সাপ্লি পেত, আমি তাদেরকে পড়িয়েছি, তারা পাসও করেছে। এবং তাদের মধ্যে একটা কমন সমস্যা আমি লক্ষ্য করেছি, তাদের এই ইংলিশের দক্ষতাটা খুব কম ছিল এবং অনেকে ছিল যে তারা নিজের মনের ভাবকে সঠিক করে প্রকাশই করতে পারতো না ইংলিশে। তো যেই কারণে তাদের মেন সমস্যাটা হতো। তোমরা যারা এই পার্টিকুলার পেপারটিতে অলরেডি সাপ্লি পেয়ে গেছো বা এই পেপারটির সাথে ডিল করতে পারছো না, যাদের একটা টিউশনি খুব দরকার, তারা অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি একটা স্টুডেন্ট হলেও পড়িয়েছি কারণ তাদের হেল্পের দরকার, তাই তোমরা যোগাযোগ করে নিতে পারো এই নাম্বারে যদি তোমাদের টিউশনের দরকার হয়। না হলে যদি তোমাদের নোটসে হয়ে যায় তোমরা নোটস নিতে পারো। এরপরে আসি যে কিভাবে কোন টপিকটা কি করে পড়বে। প্রথমে আসি সাবস্টেন্স রাইটিং অ্যান্ড ক্রিটিক্যাল নোট। তোমাদের দুটি প্যাসেজ দিয়ে দেওয়া হবে, তার মধ্যে যে কোনো একটির সাবস্টেন্স রাইটিং এবং তার ক্রিটিক্যাল নোটটা তোমাদের লিখতে হবে। সাবস্টেন্স রাইটিংয়ের জন্য থাকে 12 মার্কস এবং ক্রিটিক্যাল নোটটা লেখার জন্য থাকে 8 মার্কস। সাবস্টেন্স রাইটিংটা কি প্রথমে তোমাদের এটি জানতে হবে। ইউটিউবে ভিডিও রয়েছে, যে কোনো এডুকেটরের কাছ থেকে তোমরা শিখতে পারো, আমার চ্যানেলেও ভিডিও রয়েছে। সাবস্টেন্স রাইটিংয়ের জন্য স্পেসিফিক কিছু রুলস রয়েছে বা তুমি বলতে পারো কিছু গাইডেন্স রয়েছে যেটি তোমাদের ফলো করতে হবে, আগে সেটি জানতে হবে, সেগুলি তোমাদের শিখতে হবে। অনেকে মনে করে, অনেকে একটা ভুল ধারণা রয়েছে যে 12 মার্কস রয়েছে তাহলে নিশ্চয় আমাকে অনেক লিখতে হবে। সাবস্টেন্স মানে তোমাকে প্যাসেজটার অ্যাটলিস্ট 1/3 মধ্যে লেখার চেষ্টা করতে হবে, এটি মনে রাখবে। এছাড়া আরও কিছু গাইডেন্স আছে, দেখো আমার নোটসের মধ্যে আমি এগুলো ইনক্লুড করে দিয়েছি এবং এক্সাম্পলও রয়েছে সাবস্টেন্স রাইটিংয়ের, যে কী করে সাবস্টেন্স লিখতে হয়। এবং সেমিস্টার 4-এ সিবিসিএস প্যাটার্নে যে সমস্ত সাবস্টেন্স পড়েছিল তার কিছু প্রিভিয়াস ইয়ারও আমি এখানে দিয়ে রেখেছি। এরপরে তোমাদের প্যাসেজটির ক্রিটিক্যাল নোট লিখতে হবে, যার জন্য তোমাদের থাকবে 8 মার্কস। এই ক্রিটিক্যাল নোটে এবার তোমাদের বলতে হবে যে প্যাসেজটির খুঁটিনাটি সমস্ত কিছু নিয়ে তোমাদের আলোচনা করতে হবে, তার থিম কীরকম, টোন কীরকম, অথরের ল্যাঙ্গুয়েজ কীরকম, কোনো ফিগারেটিভ কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে কি না, অর্থাৎ কোনো ফিগার অফ স্পিচ প্যাসেজের মধ্যে তুমি দেখতে পাচ্ছ কি না, এই সমস্ত কিছু তুমি ক্রিটিক্যাল নোটে লিখবে।
এবার প্রবলেমটি আসছে কোথা থেকে, অনেক স্টুডেন্ট প্যাসেজে কি লেখা আছে সেটি ঠিক করে বুঝতে পারে না, হয়তো অর্ধেক বুঝতে পারে বাকিটা বুঝতে পারে না। তো সেই ক্ষেত্রে কি তোমরা করবে, এখানেই তোমাদের কাজে লাগবে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর দক্ষতা এবং রিডিং কম্প্রিহেনশন। এই জন্য আমি তোমাদের বলছি যে প্রত্যেক দিন রিডিং অভ্যাস করবে। তোমাদের ইংলিশ অনার্সের অন্তর্গত যে শর্ট স্টোরি রয়েছে কিংবা নোভেল রয়েছে, তোমরা সেগুলোকে রিড করো, যে কোনো একটা ধরো এবং রিড করো, তাতে তোমাদের রিডিং স্কিল ইমপ্রুভ হবে, ভোকাবুলারি ইমপ্রুভ হবে। এছাড়া ক্রিটিক্যাল নোটে তোমরা কী লিখবে কিচ্ছু বুঝতে পারো না, তো তার জন্য আমার নোটে আমি অনেক কমন পয়েন্ট অ্যাড করে রেখেছি। এটা স্পেসিফিক্যালি সে সমস্ত স্টুডেন্টদের জন্য যারা কিচ্ছু লিখতে পারো না, তাদের মাথাতে কিচ্ছু আসে না, তো তোমরা এই কমন পয়েন্টগুলো ব্যবহার করতে পারো। এই কমন পয়েন্টগুলো তোমরা মুখস্থ করতে পারো এবং যে কোনো সাবস্টেন্সের ক্রিটিক্যাল নোটে অ্যাড করতে পারো। এটি খুবই সুবিধাজনক যারা সেইভাবে কিছু লিখতে পারো না। এবং তোমাদের কি করতে হবে, তোমাদের যে কোনো প্যাসেজ তোমরা তুলবে এবং তার সাবস্টেন্স রাইটিং এবং ক্রিটিক্যাল নোট লেখা তোমাদের অভ্যাস করতে হবে। তো প্র্যাকটিস ছাড়া কিন্তু পসিবল না এই পেপারটিকে ভালো করে ক্লিয়ার করা। এরপরে আমরা আসবো যে পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তোমরা কিভাবে লিখবে। প্রথমে তোমাদের জানতে হবে যে পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করার জন্য তোমাদের কি কি স্টেপ ফলো করতে হবে। দেখো, আমি নোটসের মধ্যে সমস্ত স্টেপ লিখে দিয়েছি, তো সেইগুলি তোমাদের জানতে হবে। শুধুমাত্র ফরম্যাট জানলেই কিন্তু হবে না। একটা পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করার জন্য আরও কিছু এসেন্সিয়াল জিনিস রয়েছে যেগুলি তোমাদের জানতে হবে। সেটি হচ্ছে টোন কাকে বলে, কত ধরনের টোন হয়, সেটিং কি, কত ধরনের সেটিং হতে পারে, ফিগার্স অফ স্পিচ অর রেটরিক এটি কি, কত ধরনের ফিগার অফ স্পিচ বা রেটরিক হয়, এগুলি তোমাদের জানতে হবে। এই প্রত্যেকটা জিনিস জানা কিন্তু একটা পোয়েমকে বোঝার জন্য মাস্ট। এবং যখন তোমরা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজকে ঠিক করে না বুঝতে পারবে, তখন কিন্তু তোমরা পোয়েমটাকেও ঠিক করে বুঝতে পারবে না। এছাড়াও ফিগার্স অফ স্পিচ জানার আরেকটি অ্যাডভান্টেজ হচ্ছে, যারা পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে বেশি কিছু লিখতে পারো না, তারা কিন্তু পোয়েমে কী কী ফিগার অফ স্পিচ অ্যাপ্লাই হয়েছে এইগুলিকে আইডেন্টিফাই করে অ্যাটলিস্ট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে যে লেখাটাকে সেটাকে কিন্তু একটু বাড়াতে পারবে। কিছু কিছু ফিগার অফ স্পিচ আছে যেগুলি প্রায়শই তোমরা বিভিন্ন পোয়েমের মধ্যে অবশ্যই দেখতে পাবে। আগে তোমরা সেই সমস্ত ফিগার অফ স্পিচগুলি করবে। আবার কিছু কিছু ফিগার অফ স্পিচ আছে যেগুলি শুধুমাত্র পোয়েমের মানেটা না বুঝে দেখে তুমি আইডেন্টিফাই করতে পারবে যে এই সমস্ত ফিগার অফ স্পিচগুলো পোয়েমে অ্যাপ্লাই করা হয়েছে। সেগুলি তুমি যদি তোমার আনসারের মধ্যে অ্যাড করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো, এবং যারা বেশি কিছু লিখতে পারো না তাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ। তো সেই সমস্ত ফিগার অফ স্পিচগুলি কী কী, এই দেখো এই সমস্ত ফিগার অফ স্পিচগুলি আমি তোমাদের দেখাচ্ছি। তো এই সমস্ত ফিগার অফ স্পিচগুলি তোমাদের জানতে হবে। এইগুলি আমার নোটের মধ্যে খুব ভালো করে অ্যাড করা রয়েছে। এইগুলি তোমরা আগে জানো, তারপরে যদি তোমাদের টাইম থাকে তাহলে বাকি ফিগার অফ স্পিচগুলি তোমরা দেখবে। এখানে মেটাফরটাকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু তোমাদের পোয়েমের মিনিংটা বোঝা দরকার। বাকি জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা খুব ইজিলি জিনিসটাকে আইডেন্টিফাই করে নিতে পারবে এবং এগুলিকে তোমাদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে অ্যাড করতে হবে। এছাড়াও তোমাদের যেটি বললাম যে সেটিং, টোন, এগুলোর ওপরও তোমাদের ধারণা থাকা কিন্তু দরকার। এছাড়াও আমি তোমাদের আরেকটি টিপস দিচ্ছি, সেটি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে দেখা গেছে যে অন্তত একটা পোয়েম থাকে যেটার মধ্যে সাবজেক্টিভ টোন থাকে। সাবজেক্টিভ টোন হলো যেখানে অথর নিজের ফিলিংস, ইমোশনস এইগুলিকে নিয়ে কথা বলে, নিজের কোনো একটি বিষয়কে নিয়ে ধারণা সেটিকে প্রকাশ করে। এবং এই ধরনের পোয়েম আমরা জেনারেলি দেখতে পাই যে ক্যালকাটা ইউনিভার্সিটি দেয়। তাই তোমরা সাবজেক্টিভ টোন রয়েছে কোন পোয়েমের মধ্যে, এই ধরনের পোয়েমগুলোকে নিয়ে একটু বেশি প্র্যাকটিস করতে পারো, তার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লেখা প্র্যাকটিস করতে পারো। সাবজেক্টিভ টোন তোমরা কি করে বুঝবে সেটিকে আইডেন্টিফাই করারও কিছু পদ্ধতি রয়েছে, তো তোমরা সেটিকে দেখতে পারো যে কিভাবে সাবজেক্টিভ টোনকে আইডেন্টিফাই করা যায়। এছাড়া তোমরা দেখবে যে সমস্ত পোয়েম ক্যালকাটা ইউনিভার্সিটি দেয়
এছাড়াও পোয়েমের মধ্যে যে কলকাতা ইউনিভার্সিটি যে সমস্ত পোয়েমগুলি দেয় ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করার জন্য, তার মধ্যে একটার মধ্যে জেনারেলি দেখা যায় যে ন্যাচারাল এলিমেন্ট রয়েছে, একটু প্যাস্টেল সেটিং দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে প্যাস্টেল সেটিংয়ের ওপরেও কিন্তু খুব গুরুত্ব দেবে। এছাড়াও বাকি সেটিংগুলো দেখে রাখবে। তো এই সমস্ত কিছু আমি আমার নোটসের মধ্যে অলরেডি ইনক্লুড করে রেখেছি। যারা নিতে চাইছো অবশ্যই তোমরা নিতে পারো, তোমাদের সমস্ত কিছু এক জায়গায় খুব ভালোভাবে তোমরা পেয়ে যাবে। যারা টিউশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো এই নাম্বারে। এবারে আসি অ্যাকাডেমিক এসে। তো অ্যাকাডেমিক এসে কি, প্রথমে তোমাদের এটি জানতে হবে। এছাড়াও তোমাদের বলে দিই যে এসে রাইটিংয়ের জন্য 35 মার্কস থাকে এবং এই এসে রাইটিংটা তোমাদের 1000 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। অ্যাকাডেমিক এসে রাইটিং কি তোমাদের প্রথমে জানতে হবে। র্যান্ডামলি যা হোক একটা এসে লিখে দিলাম সেভাবে কিন্তু হবে না, সেটাকে অ্যাকাডেমিক এসে কিন্তু বলেও না। অ্যাকাডেমিক এসে রাইটিংয়ে অবশ্যই একটা থিসিস স্টেটমেন্ট তোমাদের থাকতে হবে। থিসিস কি এবং একটা ভালো থিসিস লেখার পদ্ধতি কি এই সমস্ত কিছু ব্যাপারে তোমাদের জানতে হবে। ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়, ইন্ট্রোডাকশনে ঠিক কোথায় তোমাদের থিসিস স্টেটমেন্টটা লিখতে হবে, থিসিস স্টেটমেন্ট লেখার রুলসগুলো কি, ভালো থিসিস স্টেটমেন্ট তোমরা কি করে লিখবে এগুলি তোমাদের জানতে হবে। এরপরে তোমাদের বডিতে ঠিক কতগুলি প্যারাগ্রাফ তোমরা লিখবে এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা করে টপিক সেন্টেন্স থাকতে হয়। এই টপিক সেন্টেন্সটা কি সেটিও তোমাদের জানতে হবে। বডির প্রত্যেকটা প্যারাগ্রাফকে কিভাবে লজিক্যালি কানেক্টেড রাখবে, কিভাবে তোমাদের থিসিস স্টেটমেন্টকে কেন্দ্র করে ধীরে ধীরে এসেটাকে বিল্ড আপ করবে সেগুলি তোমাদের শিখতে হবে। এবং অ্যাট লাস্ট কনক্লুশনে কীভাবে পুরো জিনিসটাকে র্যাপ আপ করবে সেটিকেও তোমাদের শিখতে হবে। অর্থাৎ একটা প্রপার অ্যাকাডেমিক এসে রাইটিং তোমাদের শিখতে হবে। র্যান্ডাম স্কুলে যেভাবে এসে লিখে এসেছি সেইভাবে এসে লিখে দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ভালো মার্কস তোমরা এসে থেকে তুলতে পারবে না। এবং একটা পয়েন্টের পর এসে দেখবে যে আর কিছু তোমরা লিখতে পারছো না, আর কিছু মাথায় আসছে না। 35 মার্কসের একটা এসে লিখছো, তার মানে একটা খুব ভালো পরিকল্পনা তোমাদের দরকার সেই এসেটাকে খুব ভালো করে নামানোর জন্য। এবং তার জন্য অ্যাকাডেমিক রাইটিংয়ের অর্থাৎ অ্যাকাডেমিক এসে রাইটিংয়ের প্রসেস জানা কিন্তু খুব দরকার। যেহেতু পুরো পেপারটি আনসিন বা আননোন বলতে পারো, তাই এসে রাইটিংয়ে কি আসবে আমরা কেউই জানি না, তাই প্র্যাকটিসটা কিন্তু খুব দরকার। এবং এক্ষেত্রেও তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের দক্ষতাটা লাগবে, অ্যাট দ্য সেম টাইম প্র্যাকটিসও খুব কাজে লাগবে। তোমরা একটা টপিক ধরবে, তারপরে সেটিতে এসে লেখা প্রত্যেক দিন প্র্যাকটিস করবে। তাও তোমরা অনেকে বলো যে প্লিজ কিছু এসে সাজেস্ট করে দিন যেটা হয়তো পড়তে পারে। তো এখানে আমি কিছু ইম্পর্টেন্ট এসে দিয়ে দিয়েছি যেটা পুরোপুরি কারেন্ট যে ইভেন্ট সেটিকে কেন্দ্র করে তৈরি করা। আমার নোটসের মধ্যে প্রায় সমস্ত কিছু আছে, তোমরা চাইলেই নোটস নিতে পারো এবং সেখান থেকে রেডি করতে পারো।